অপর্ণা, বলো গাঁদাল পাতাটা দিয়ে কি করবে? এই যে গাঁদাল পাতা তুলছি, অনেক গাঁদাল পাতা হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ গাছে কত গাঁদাল পাতা হ্যাঁ হয়েছে। হ্যাঁ, ওই ট্যাংরা মাছটা দিয়ে পাতলা ঝোল করো না। আবার আজকে ট্যাংরা মাছ, হ্যাঁ দুদিন হ্যাঁ, ট্যাংরা মাছ। একটু বদল মানে মুখটা পাতলা, প্রিপারেশনটা ভালো হবে। কি করবো বলো? ওই গাঁদাল পাতা, কচু, বড়ি দিয়ে কচু ঝোল বড়ি হয়। দিয়ে ওই সেদ্ধ যে গাঁদাল হ্যাঁ পাতা হ্যাঁ হ্যাঁ, ঝোল হয়, আনাজ দিয়ে ভালো হয়। পাতলা মতো। হ্যাঁ হ্যাঁ, পাতলা ঝোল তাহলে হয়। আজকে সেটাই করি। হ্যাঁ হ্যাঁ দেখো গাছে গাঁদাল পাতাটাও এত সুন্দর হয়েছে। হ্যাঁ, একদম পরিষ্কার, বৃষ্টিতে খুব ধুয়ে গেছে, সুন্দর, খুব কালকে সুন্দর। বৃষ্টি হয়েছিল। হ্যাঁ মনে হচ্ছে সব পাতা কটাই ছিঁড়ে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর হয়েছে গাঁদাল পাতাটা। খুব সুন্দর, হ্যাঁ, পরিষ্কার একদম, দেখো। একদম পরিষ্কার পাতাগুলো, খুব নতুন পাতা, হ্যাঁ, পরিষ্কার পাতা হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। এই যে এতখানি গাঁদাল পাতা তুলে নিলাম। হবে ওতে হ্যাঁ হ্যাঁ, করে নেব। কচু আছে, একটু আনাজ পটলও দিতে পারো, তাতে ভালো হয়, পাতলা ঠিক ঝোল, আছে, সেদ্ধ আমি ঝোল। কচু আর তুমি কচু এনে দাও, আর হ্যাঁ, সবজি কচু এনে দাও, বড়ি আমি একটু করে এনে দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। অল্প মাছ, তাই অল্প বড়ি দেব। বড়িগুলোকে একটু ভেজে নেব। মানকচু বাটাও যেমন খেতে ভালো লাগে, তেমনি মাছের ঝোল বা কোনো তরকারি সবজিতে দিলেও খুব সুন্দর লাগে। তো এই মানকচুটা দিয়ে আর বড়ি দিয়ে আমি কেমন করে ট্যাংরা মাছের ঝোল করছি, তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো। মাছগুলোকে আগে ভালো করে ভেজে নিতে হবে। কড়াতে তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। মাছটাকে কড়া থেকে তুলে নেব। এরকম কড়া করে করে ভাজতে হবে মাছটাকে। আর বাকি মাছগুলো আমি এখন ভেজে নেব। ট্যাংরা মাছ প্রতিদিন রান্না করলে, প্রতিদিনই একটু আলাদা ধরনের রান্না করলে পারে স্বাদও যেমন লাগে, তেমনও মাছগুলোর সম্বন্ধে জানাও যায় যে কীরকম করে কী রান্না করবে। তো আমি অপর্ণাদি, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে বলছি। তোমরা যারা জানো তো জানো, তোমরা যারা জানো না, আমার চ্যানেলটাকে অবশ্য করেই সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আবারও যে মাছগুলো দিয়েছিলাম, সব মাছ কটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি মাছগুলোকে কড়া থেকে তুলে নেব। এবারে এই তেলের মধ্যে আমি বড়ি কটা ভেজে নেব। বড়িটা একটু লাল হয়ে এরকম ভাজা হয়ে যাবে, পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। তেলটা তো গরম হয়ে গেছে। আমি কচুগুলো দিয়ে দেবো, আর সঙ্গে আলুগুলোও দিয়ে দেবো। আলু কচুগুলো ভালো করে ভেজে নেব। আলু আর কচু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। কড়া থেকে আলু আর কচুটা তুলে নিলাম, ভাজা আলু কচুটা। প্রায় সামান্য পরিমাণে তেল দিয়ে বেটে রাখা আদা জিরেটা দিয়ে দিই। লঙ্কা হলুদটাকে একটু গুলিয়ে নিয়েছি। এবারে এইটা যেই আদা জিরে বাটাটার মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ হবে। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে গন্ধ বেরোবে। তাই জন্য কাঁচা গন্ধ যাতে না হয় একটু কষিয়ে নিলাম। এবারে আমি ভেজে রাখা আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি।
মতো নুন দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ ঝোলটা ফুটে উঠবে ততক্ষণ এটা বন্ধ থাকবে, ঢাকা দেওয়া থাকবে। মাছের ঝোলটা ফুটে গেছে, এবার বড়িটা আর মাছগুলো দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো অনেকেই বলবে এটা একটা কমন রেসিপি, কিন্তু কখনো কখনো মুখ বদলের জন্য আমাদের মনে মনে ইচ্ছে থাকলেও কি রান্না করব ভেবে উঠতে পারি না। তা তোমরা এরকম কচু দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে সেদ্ধ এরকম ঝোল করে নিতে পারো। আর আমি আজকে খানিকটা এই যে গাঁদাল পাতা তুলে নিয়ে এসেছি গাছ থেকে, গাঁদাল পাতাগুলো ধুয়ে নিয়েছি। এবারে এই ঝোলটা ফুটে গেছে, গাঁদাল পাতার জলগুলো চিপে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পাতাটা। তোমরা চাইলে বেটেও দিতে পারো, কিন্তু পাতা গোটা দিলে পরেও খুব সুন্দর হয়। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণের জন্য। ঝোলটা সম্পূর্ণই হয়ে গেছে, একদম একটু একটু ঝোলও আছে মাছটা। আমি এখন ঝোলটা তুলে পরিবেশন করে দেব। বড়িগুলো দেখো কি সুন্দর, আর ঝোলের রঙটা খুব সুন্দর হয়েছে। এই ধরনের রেসিপি যদি তোমরা বারে বারে দেখতে চাও, আমার চ্যানেলটাকে অবশ্য করেই সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে, তোমরা সঙ্গে থেকো।